আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সংক্ষিপ্ত হামদ সালাতের পর প্রিয় বন্ধুগণ, আমি আজ আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে সে সকল হতভাগাদের কথা উপস্থাপন করব যাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভয়ঙ্কর বাণী উচ্চারণ করেছেন, বলেছেন যে তারা যারা এ সকল অপরাধী হবে তাদেরকে আমি আমার উম্মত বলে পরিচয় দিব না। তাই আসুন আমরা এক এক করে জেনে নেই সেই সকল হতভাগা লোকদের কথা যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বলে পরিচয় দিবেন না। নাম্বার 1, যারা কাফের মুশরিকদের সাথে বসবাস করবে, অর্থাৎ কোনো ধরনের শিক্ষা দীক্ষার উদ্দেশ্য ছাড়া বা জরুরি কোনো প্রয়োজন ছাড়া বা দাওয়াতি কার্যক্রমের উদ্দেশ্য ছাড়া এমনিতেই তাদের সাথে আমোদ আহ্লাদে থাকার নিমিত্তে যারা কাফির মুশরিকদের সাথে বসবাস করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিজের উম্মত হিসাবে পরিচয় দিবেন না। এমর্মে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাকিনুল মুশরিকিনা ওয়া লা তুজামিউহুম ফামান সাকানাহুম আও জামাআহুম ফালাইসা মিন্না। তোমরা কাফির মুশরিকদের সাথে বসবাস করো না, যারা কাফির মুশরিকদের সাথে বসবাস করবে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। 2 নাম্বার, যারা কাউকে প্রতারণার মাঝে ফেলে বা যে কোনো উপায়ে মানুষকে ধোঁকার মাঝে পতিত করে বা ধোঁকা দেয়, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মত বলে পরিচয় দেবেন না। এমর্মে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না। যারা মানুষকে ধোঁকা দেয় তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। 3 নাম্বার, ওই সকল লোক যারা ছোটদের প্রতি মায়া মমতা করে না, ছোটদেরকে ভালোবাসে না, বরং ছোটদের প্রতি জুলুম করে, এবং যারা বড়দের সম্মান করে না, শ্রদ্ধা করে না, বড়দেরকে মেনে চলে না, বরং বড়দের সাথে বেয়াদবি করে, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত হিসাবে পরিচয় দিবেন না। এমর্মে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যারা ছোটদের স্নেহ করে না, বড়দেরকে শ্রদ্ধা করে না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নাম্বার 4, যারা ইহুদি খ্রিস্টান কাফির মুশরিকদের কৃষ্টি কালচার, তাদের সভ্যতার সংস্কৃতিকে গ্রহণ করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিজের উম্মত হিসাবে পরিচয় দিবেন না। এমর্মে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিগাইরিনা ফালাইসা মিন্না। যারা অন্য ধর্মাবলম্বীদের নীতি অবলম্বন করে, তাদের কৃষ্টি কালচার সভ্যতা সংস্কৃতিকে অনুসরণ করে, তাদের সাদৃশ্যতা অবলম্বন করে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। 5 নাম্বার, ওই সকল পুরুষ যারা নারীদের বেশভূষা, তাদের স্টাইল গ্রহণ করে, এবং ওই সকল নারীরা যারা পুরুষদের বেশভূষা, তাদের স্টাইল গ্রহণ করে, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মত হিসেবে পরিচয় দিবেন না। এমর্মে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব লাইসা মিন্না মান তাশাব্বাহা বির-রিজালি মিনান নিসা ওয়ালা মান তাশাব্বাহা মিনান নিসা বির-রিজাল। অর্থাৎ যে সকল পুরুষরা মহিলাদের জিনিস তথা নাকের ফুল, কানের দুল, গলার নেকলেস বা তাদের কণ্ঠ নকল করে বা তাদের মতো হেলে দুলে চলাফেরা করে, এই সকল পুরুষরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পরিচয় পাবেন না। 6 নাম্বার, যারা বিরহ বিচ্ছেদে একদম ভেঙে পড়ে, আপনজনের মৃত্যুতে যারা বিলাপ করে, অর্থাৎ যারা বুক চাপড়ায়, গাল চাপড়ায়, একদম ধৈর্যহীন হয়ে পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিজের উম্মত হিসাবে পরিচয় দিবেন না। এমর্মে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান যারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। যারা আপনজনের মৃত্যুতে বুক চাপড়ায় অথবা শরীরের কোনো অঙ্গে আঘাত করে অথবা জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলে অথবা ভাঙচুর করে, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। 6 নাম্বার। 7 নাম্বার, যারা সুললিত কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত করে না, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে যে সুর দিয়েছেন সেই সুর দিয়েই সুন্দর রূপে কালামুল্লাহকে সহি শুদ্ধ রূপে তেলাওয়াত করার চেষ্টা করে না,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উম্মত হিসেবে পরিচয় দিবেন না। এ মর্মে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াতাগান্না বিল কুরআন ফালাইসা মিন্না, যে ব্যক্তি কোরআনুল করিম সুর দিয়ে পড়ে না, অর্থাৎ সুরলিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করে না, সে ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয়। 8 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল লোকদেরকে তার উম্মত হিসেবে পরিচয় দিবেন না যারা মুসলিম হয়ে মুসলিমদের ওপর অস্ত্র উঠায়, অর্থাৎ আক্রমণ করে। তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মত হিসেবে পরিচয় দিবেন না। চাই সেটা রাজনৈতিক কারণে হোক অথবা আর্থিক কারণে হোক, যে কোনো কারণেই হোক না কেন, কোনো মুসলিম যদি কোনো মুসলিমের উপর অস্ত্র তাক করে অস্ত্র উঠায়, তাহলে সে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পরিচয় পাবেন না। এ মর্মে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান হামালা আলাইনা সিলাহা, যে ব্যক্তি আমাদের উপর অস্ত্র তাক করে বা অস্ত্র উঠায় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। 9 নম্বর, যারা জাদুকরের কাছে যায় অথবা গণকের কাছে গিয়ে ভবিষ্যতের কথা জিজ্ঞাসা করে এবং গণক যা বলে সেগুলিকে বিশ্বাস করে, অথবা কারো মাঝে বন্ধন তৈরি করার জন্য অথবা কারো মাঝে বিচ্ছেদ তৈরি করার জন্য, কারো ক্ষতি সাধন করার জন্য অথবা কাউকে বশ করার জন্য যারা জাদুটোনার আশ্রয় নেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিজের উম্মত হিসাবে পরিচয় দিবেন না। এমর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান তাতায়্যারা আও তুতায়্যারা আও তাকাহানা আও তুকুহিনা আও সাহারা আও সুহিরা লাহ। 9 নম্বর, যে ব্যক্তি অন্যায়ভাবে যারা 9 নম্বর হচ্ছে ওই সকল শাসক বর্গ বা ওই সকল সরকার প্রধান যারা জনগণের সাথে মিথ্যা কথা বলে এবং জনগণের উপর জুলুম নির্যাতন করে। এক্ষেত্রে যারা সেই সকল শাসকের মিথ্যা কথাকে সমর্থন করে এবং তাদের জুলুমের কাজে সহযোগিতা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিজের উম্মত হিসাবে পরিচয় দিবেন না। এমর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাতাকুনু উমারা, অচিরেই আমার উম্মতের মাঝে এমন কিছু আমির বা শাসকদের আবির্ভাব ঘটবে, ইয়াকযিবুন ওয়া ইয়াজলিমুন, যারা জনগণের সাথে মিথ্যা কথা বলবে, ওয়া ইয়াজলিমুন, এবং তাদের সাথে জুলুম অবিচার করবে। ফামান সাদ্দাকাহুম বিকিযবিহিম, এ অবস্থায় যারা তাদের মিথ্যাকে সমর্থন করবে, ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম, এবং তাদের জুলুমের কাজে সহযোগিতা করবে, ফালাইসা মিন্না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উম্মত হিসাবে পরিচয় দিবেন না। 11 নম্বর, যে ব্যক্তি অন্যের জিনিসকে নিজের জিনিস বলে দাবি করে, অর্থাৎ যে জিনিস তার নয় এমন কোনো জিনিসকে নিজের বলে চালিয়ে দেয়, চাই সেটা সম্পদ হতে পারে অথবা খাদ্যদ্রব্য হতে পারে, আসবাবপত্র হতে পারে, জায়গা জমি হতে পারে, লেখনী বক্তব্য হতে পারে, যাই হোক না কেন, অন্যের জিনিস নিজের নামে চালিয়ে দিয়ে যারা ক্রেডিট নেবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিজের উম্মত হিসাবে পরিচয় দিবেন না। এমর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্নি, যে ব্যক্তি এমন জিনিসের দাবি করে যে জিনিসটা মূলত তার নয়, সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। 12 নম্বর, যে ব্যক্তি তার মুখ খাটো করে না, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষদেরকে গুফ বা মুখ দিয়েছেন, কিন্তু যে ব্যক্তি সে গুফ বা মুখ খাটো না করে বড় বড় করে রেখে স্টাইল করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিয়ামতের দিন নিজের উম্মত হিসেবে পরিচয় দিবেন না। এমর্মে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াখুয মিন শারিবিহি ফালাইসা মিন্না, যে ব্যক্তি মুখ কর্তন করে না সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। 13 নম্বর, যে ব্যক্তি আল্লাহ ভিন্ন অন্য কারো নামে শপথ করে, অর্থাৎ চোখ ছুঁয়ে বা মাথা ছুঁয়ে বা ছেলে ছুঁয়ে, ঘর বাড়ি ছুঁয়ে বা গাড়ি ছুঁয়ে, যে কোনো জিনিস ছুঁয়ে যারা কিরা করে, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মত হিসাবে পরিচয় দিবেন না। এমর্মে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিল আমানাহ ফালাইসা মিন্না, যারা আল্লাহর নাম ভিন্ন অন্য কারো নামে শপথ করে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। 14 নম্বর হচ্ছে,
যে ব্যক্তি কোনো স্ত্রীর সামনে তার স্বামীর ব্যাপারে উল্টাপাল্টা বলে স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে দাঁড় করায়, স্বামীর বিপরীত অবস্থানে দাঁড় করায়, স্বামীর উপর খেপিয়ে তোলে, এই অথবা যে ব্যক্তি কোনো গোলামকে তার মনিবের বিরুদ্ধে খেপিয়ে তোলে, সেই ব্যক্তিদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মত হিসেবে পরিচয় দিবেন না। এমর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মান খাব্বাবা ইমরাআতান আলা যাওজিহা, যে ব্যক্তি কোনো স্ত্রীকে তার স্বামীর উপর খেপিয়ে তোলে, আও আবদান আলা সাইয়্যিদিহি, অথবা কোনো গোলামকে তার মনিবের উপর খেপিয়ে তুলে, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মত হিসাবে স্বীকার করবেন না। 15 নম্বর, মান দাআ ইলা আসাবিয়াতিন ফালাইসা মিন্না, যে ব্যক্তি আসাবিয়ার উপর মানুষকে আহ্বান করে, অর্থাৎ সত্য মিথ্যা ন্যায় অন্যায় এগুলি বিচার বিশ্লেষণ না করে শুধুমাত্র গোত্রপ্রীতির কারণে অথবা শুধুমাত্র নিজ দলে হওয়ার কারণে সেই দল বা সেই গোত্রের লোক ডাক দিলেই তারা ঝাঁপিয়ে পড়ে, এক্ষেত্রে কোনটা সত্য কোনটা মিথ্যা সেক্ষেত্রে তারা সামান্যতম ভ্রুক্ষেপ করে না। এক্ষেত্রে তারা তাদের ভালোবাসা জাহির করে শুধুমাত্র গোত্রপ্রীতি অথবা দলপ্রীতির কারণে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হচ্ছে যে ভালোবাসা প্রকাশ হবে শুধুমাত্র ঈমানের ভিত্তিতে। কিন্তু যারা এই নীতির অবলম্বন না করে, আসাবিয়া বা গোত্রনীতি বা দল প্রীতি নীতি যারা অবলম্বন করে অন্যায় কর্মে লিপ্ত হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিজের উম্মত হিসেবে পরিচয় দিবেন না। তাই আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকেই এই গর্হিত জিনিসগুলোকে চিহ্নিত করে সেগুলোকে বর্জন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত হওয়ার তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু তাআলা